আমি যদি এটাকে সহজভাবে বিশ্লেষণ করি, ধরেন আমাদের লোকাল কুমিল্লার মানুষ যারা আছেন, বল্লা তো চিনেন, বল্লা চিনেন না চিনেন, অথবা বেঙ্গুল নামে চিনেন, আর একটু এক ধাপ আগাইন না, হ্যাঁ, বেঙ্গুলকে ওই যে একটা কামড় দিলে জ্বর উঠে যায় শরীরে। তো ইরান এই মুহূর্তে বেশ কিছু অ্যাকশন করেছে। তো এর মধ্যে একটা অ্যাকশন আমার কাছে মনে হয়েছে এটা বেঙ্গুলের চাকে ঢিল মারার মতন। কেন বললাম? যে ধরেন এখানে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে অপেক্ষাকৃত সবাই দুর্বল। সৌদি টাকা টোকা আছে, শেখেরা হুরুরা খায়, সুরুরা খায়, নাচে, বেলি ড্যান্স করে, এদের আসলে মেরুদণ্ড অন্যদিকে নাই। যত মেশিনারিজ আছে সবগুলো বিদেশ থেকে কিনা। দুবাই ঠিক একই কাহিনী, সারা পৃথিবী তাদের দেশে ব্যবসা করে। কিন্তু আরেকটা দেশ আছে, এটা নাম হচ্ছে তুরস্ক। তুরস্ক সামরিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, ওয়ার্ল্ড ওয়াইড অস্ত্র ব্যবসার দিক থেকে তারা কিন্তু যথেষ্ট সেটেল, এবং কি ন্যাটোর সদস্য রাষ্ট্র। আর ন্যাটো গঠনের যে প্রণালী, সেটার মধ্যে একটা বাংলাদেশি ভাইব আছে। অর্থাৎ আমরা যদি কেউ মানে আওয়ামী লীগ করি অথবা বিএনপি করি, জামাত করি, একজন হয়তো আরেকজনকে চিনি না সারা বাংলাদেশে, কিন্তু যখনই ফেসবুকে আসে ছাত্রলীগ কর্মীর উপরে এই হামলা, ছাত্রদল কর্মীর উপরে এই হামলা, বা জামাত কর্মীর উপরে এই হামলা, পুরো বাংলাদেশের যারা এই দলটার সাপোর্টাররা আছেন একটা জায়গায় আসে, এমনকি গালি কাহাকে বলে কত প্রকার কমেন্ট বক্সে গেলে আমরা দেখতে পারি। তো ন্যাটোর মানে সিস্টেমটা এরকমই। আপনি যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশকে টাচ করেন, তাহলে বাকি যে সদস্য রাষ্ট্রগুলি আছে তারা সবাই একটা টিম ওয়ার্ক করে, যেই দেশ আক্রমণ করে তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। আর 29-30টা দেশে, প্রত্যেকটা দেশেই ন্যাটোর একটা ঘাঁটি আছে। তো ইরান সর্বশেষ তুরস্কে যে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করছে, আমেরিকা এখানে এসে একটা চান্স পেয়ে গেছে। কারণ আমেরিকা হচ্ছে ন্যাটোর বাবা, আর বাকিগুলো হচ্ছে ছোট ভাই, ভাতিজা অথবা ছেলে টাইপের। তো এখন যখন তুরস্ক এই আঘাতপ্রাপ্ত হয়েছে, এগুলো তো ভিতরে ভিতরে সব গুটিবাজ। বললাম না, দেখেন ইরানের বিরুদ্ধে সৌদি এখন যুদ্ধ ঘোষণা করতেছে, আরব আমিরাত যুদ্ধ ঘোষণা করতেছে, বাহরাইন ঘোষণা করতেছে। তো তুরস্ক সবগুলা কিন্তু ওই যে গুটিবাজ, রসুনের মানে কোয়া কোয়া গোড়াটা এক জায়গায়। তো এখন বিভিন্ন কারণে এরা সামনে আসা শুরু করছে। আজকে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ন্যাটো জোট আপনার যেই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্কে, সেইটা নিয়ে এই হামলাকে তুরস্কের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে ভাবছে আপনার ন্যাটো জোট। আর এই জোটের বাবা হিসাবে আমেরিকা বলতেছে আমরা অ্যাকশনে যাব। অর্থাৎ ইরান একটু ভুল করে ফেলছে, এটা হচ্ছে ন্যাটোতে টাচ করে বসছে। ধরেন 30টা দেশ এতদিন যাবৎ বিভিন্নভাবে পেছন থেকে মানে কারিগরি করলেও এখন সরাসরি প্রকাশ্যে লিগেলি তারা কিন্তু ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সক্ষমতা রাখে। কজ এটা যখন গঠন করা হয়েছে, পলিসি এটাই ছিল, ন্যাটো অন্তর্ভুক্ত কোনো দেশের আকাশে যদি ধরেন শত্রু রাষ্ট্রের একটা তেলাপোকা উড়ে অথবা একটা পাখি উড়ে, এটারও কিন্তু ভূপাতিত করা হয়। তুরস্কের প্রধানমন্ত্রী যিনি পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন হাকান ফিদান, তাকে ফোন দিয়েছিল আপনার ট্রাম্প। এমনকি বলা হয়েছে যে তুরস্ককে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দিচ্ছে তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার জন্য। শুধু তা বলে ক্ষান্ত না, এখন লড়াই করবেন মেশিন নাই, বাংলা একটা কথা আছে, কোপাবে শামসু, টাকা দেবে কে? বাচ্চু। ইচ্ছাকার তাইলে বাচ্চুর, শামসুর হালকা হালকা রাগ আছে। তো এই মুহূর্তে শামসু হচ্ছে তুরস্ক আর বাচ্চু হচ্ছে আমেরিকা। অর্থাৎ তুরস্কের জনগণের ভাইবটার কারণে এরদোগান যেই নীরবতা পালন করতেছিল, সেই নীরবতাকে ভাইঙ্গা 10 গুণ উস্কাইয়া এখন আমেরিকাকে বা তুরস্ককে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে লাগাই দেওয়ার একটা পরিস্থিতি আমরা দেখছি। আর যদি তাই ঘটে ইরানের জন্য খুবই প্যাথেটিক একটা সিচুয়েশন হবে। আর এ থেকে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ কানেক্ট হতে পারে। তবে আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, ইরানের অবস্থা আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন এর চেয়েও খারাপ হয়ে যাবে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।